আয়না ঘরের নাম এখন শুনছি, আগেও বলতে পারতাম, কোনো শুনতে যাইনি। আমিও মাঠের নিচে ছিলাম, গম হয়েছিলেন এই যে আপনাদের এলাকার সন্তান। কত মানুষ গম হয়েছিল এই দেশে, অনেকে বলেছে কি করেছে যে তাদের এত কিছু বলা লাগবে, গালি দেওয়া লাগবে। বাংলাদেশে যদি জালেমেরা কিচ্ছু না করে থাকে, ওদের শাস্তি দেওয়ার জন্য, বরদোয়া করার জন্য আয়না ঘরে যথেষ্ট। আমি শুধু নাম শুনেছিলাম, বাস্তবতা কত নির্মম। একটা পশুর সাথেও মানুষ এত নিকৃষ্ট আচরণ করে না। আমার সাথে যে মাওলানা ছিল মুফতি ফখরুল ইসলাম, উনি বলছিলেন আমাকে নিয়ে প্রথমে আমার এই হাঁটুর ভেতর দিয়ে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে 24 ঘন্টা বেঁধে রাখতো একটা তারের সাথে। শুধু টয়লেট করার জন্য 1.5 থেকে 2 মিনিট সময় দিত, খাওয়া দাওয়ার জন্য কয়েক মিনিট দিয়ে 24 ঘন্টায় ভাবে বাধা। একটু ঘুম যদি আসে গরম দিত। আপনি বলেন তো, কোন বিড়াল বেঁধে রাখে মানুষ, পাখি খাঁচার ভেতরে রাখে, তারপরে তো কঠিন আচরণ করে। এরপরও যদি জালেমেরা নিজেদের জুলুমের ফিরিস্তি খুঁজে না পারে, কি করেছি আমি যে আমার পদত্যাগ করা লাগবে? প্রকাশ্য করে তো বাড়ি দিলাম, গোপনে এইটাও যদি এখন সামনে ভালোভাবে নিয়ে আসেন, আপনি যে জালেম ছিলেন পৃথিবীতে তামাম দুনিয়া স্বীকার করবেন। এই জন্য উপদেষ্টার যারা আছে তাদের একজন আছে, এই ছেলেটা জানিয়েছে বাংলাদেশের আইনা ঘর যেখানে যেখানে আছে এগুলো ধ্বংস করা লাগবে না, এগুলো রেখে দেন। মানুষ যেন দেখে বসে যে পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামক জায়গায় একটা জালেম ছিল। জালেমদের জন্য আপনি মায়া দেখান, অনেকে এখন বলেন না কি আর করেছেন। সারা দেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, আমি আমার বাস্তবতা থেকে বলছি ব্যারিস্টার আপনাকে মাফ করবেন। ইলিয়াস আলীর স্ত্রী আপনাকে মাফ করবে না, যে ধোঁকা দিয়ে তাকে বোকা বানালেন যে আমি কিছু জানি না, অথচ প্রমাণ হয়েছে ওনাকে মেরে ফেলা হয়েছে। এ কথাটা আমি ভেতর থেকে বলছি এই কারণে, কারণ জালেম ছাড়া এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেকে জালেমের পক্ষে সাফাই গাচ্ছে। কয়েকদিন আগে গোপালগঞ্জের এক জালেমের দোষর জানিয়েছে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে গরম হয়ে যায়। এখনো এই কথা বলে না, বিবেক আছে? আপনি জানেন বাস্তবতা কত নিচে নেমেছিল?